সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আপনাদের সাথে আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো সকালের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকালের কাজকর্ম শুরু করে দিলাম। হাঁড়ি পাতিল সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। তো আজকে বৃষ্টির দিনে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। তো চলুন সবগুলো কেটে নেওয়া যাক। আলু কেটে নিচ্ছি, আলু আর পেঁয়াজটা কেটে নিব। অল্প উপকরণে রান্নাটি আমি করব। আলুটা কেটে নিলাম, এবার পেঁয়াজগুলো কেটে নিব। তো এখানে আমি সব ধুয়ে নিব। এখানে ডালটা ভিজিয়ে নিলাম। আলু ডাল এগুলো ধুয়ে নেব। এখন আলুটা ধুয়ে নিলাম, ডালটাও ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে আমি ডালটা ধুয়ে নিলাম। ভাতের চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করি, ওই চালটা ধুয়ে নেব। এটাও ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি সবগুলোকে একসাথে করে নিয়ে নিব। আজকে আমি খিচুড়ি রান্না করব। এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে ভালো লাগে, তাই খিচুড়ি রান্না করে নিব হাতে মাখিয়ে। তো আমি চাল আলু দিয়ে দিলাম, ডালটা দিয়ে দেব, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব রসুন আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। তো সবগুলো একসাথে আমি এবার হাতে মেখে নিব। পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম, আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব। তো এবার আমি সবগুলোকে হাতে মাখিয়ে নেব। সবগুলোকে আমি ভালো করে কষলে হাতে মাখিয়ে নিলাম। হাতে মাখিয়ে খিচুড়ি রান্নাটা আপনারা করে দেখবেন, অনেক মজা হয়। একটা ফ্লেভার বের হচ্ছিল আমি যখন সবগুলো একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো এবার একটু পানি দিয়ে দিলাম। এবার আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম, আগুনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আবার যেটুকু পানি দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। এবার আমি আর একটু পানি অ্যাড করে দিব। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। একেবারে আমি পানি দিয়ে দিয়েছি। এবার কালারটা অনেক সুন্দর হয়েছে। খিচুড়িটা একটু হয়ে আসছে। তো এখানে আমি একেবারেই পানিটা শুকিয়ে ফেলবো। নেড়ে চেড়ে দিচ্ছি। বৃষ্টির দিনে আপনাদের কার কার খিচুড়ি রান্না পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসায় গরুর মাংস ছিল ফ্রিজে, তো আমি ওইখান থেকে কিছু মাংস নিয়ে নিলাম গরম করে নিব বলে। মাংসগুলোকে আমি গরম করে নিলাম। আর আমি মাছের ভর্তা করে নিলাম, ওটা দেখানো হয়নি। দেখুন আমি লেবু কেটে তারপর মাছের ভর্তা করে আর মাংস দিয়ে প্লেটটি সাজিয়ে নিই। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।